কিষানারা, আজ আরও একটি নতুন গল্প নিয়ে এসে গেছি। বর্ধমান নগরে এককালে রূপসেন নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন বেশ বুদ্ধিমান ও দয়ালু রাজা। একদিন তার কাছে বীরবর নামে এক যোদ্ধা এসে কাজ চাইল। রাজা দয়াপরবশ হয়ে তাকে কাজে নিযুক্ত করলেন। বেতন নির্ধারণ করার জন্য সেই যোদ্ধাকে রাজা জিজ্ঞাসা করলেন, প্রতিদিন তুমি কত বেতন প্রত্যাশা করো? বীরবর বলল, মহারাজ, আমাকে দৈনিক 1000 সোনার মোহর দিলে চলে যাবে। রাজা একথা শুনে বিস্মিত হলেন। তাই তিনি প্রশ্ন করলেন, তোমার পরিবারে কতজন আছে? বীরবর সবিনয়ে বলল, আমি, আমার স্ত্রী, আমার এক কন্যা ও এক পুত্র নিয়ে 4 জনের পরিবার, মহারাজ। রাজা আর কিছু বললেন না। মাত্র 4 জনের জন্য দৈনিক এত মোহর দরকার হবে কেন? তিনি তা ভেবে পেলেন না। তিনি স্থির করলেন, পরীক্ষা করে দেখা যায় সে এই মোহর কি কাজে লাগায়। বীরবরের এক গুণ ছিল। সে প্রতিদিন বেতনের প্রাপ্য মোহরগুলো নিয়ে প্রথমে কিছু বৈষ্ণব ও সন্ন্যাসীদের দান করত। কিছু মোহর খরচ করে গরিব দুঃখীদের পেট ভরে খাওয়াতো। তারপর যা অবশিষ্ট থাকতো তা দিয়ে কোনো রকমের সংসার চালাতো। তাতে তার কোনো খেদ ছিল না। রাতে সে রাজপোশাক পরে অস্ত্র নিয়ে রাজবাড়ি পাহারা দিত। কাজে তার কোনো ত্রুটিও ছিল না। এক রাতে রাজা রূপসেন এক মহিলার কান্না শুনতে পেলেন। তিনি তৎক্ষণাৎ পাহারাদার বীরবরকে ডেকে তার কারণ জানতে পাঠালেন। বীরবর তখনই রাজা আজ্ঞা পালন করতে বেরিয়ে গেলেন। রাজাও ছদ্মবেশে তার পিছু নিলেন। বীরবর কান্নার শব্দ শুনে এক শ্মশানে এসে হাজির হলো। সেখানে এক রূপবতী কন্যাকে দামি অলঙ্কারে সজ্জিত হয়ে কপাল চাপড়ে কাঁদতে দেখল। কী কারণে কন্যাটি কাঁদছে তা জানতে বীরবর প্রশ্ন করল, কে মা তুমি? এই গভীর রাতে এই শ্মশানে বসে কাঁদছ? কেনই বা কাঁদছ? কন্যাটি বলল, আমি এই রাজবাড়ির রাজলক্ষ্মী। রাজপ্রাসাদে অনেক অন্যায় কাজ চলছে, তাই আমি রাজবাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এখন অলক্ষ্মী এখানে আসবে, তার প্রভাবে রাজার অনেক অমঙ্গল হবে। এমন ধার্মিক রাজা অল্প দিনের মধ্যেই মারা যাবে ভেবে আমি কেঁদে পারছি না। বীরবর কথা শুনে শিউরে উঠল। বলল, মা, এর কি কোনো প্রতিকার নেই? আমি রাজ কর্মচারী, রাজার মঙ্গলের জন্য আমি প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত। বলুন, এর কোনো উপায় আছে কিনা? রাজলক্ষ্মী বলল, সে বড় কঠিন কাজ বাবা। এই শ্মশান থেকে পূর্ব দিকে কিছুটা গেলে একটা মন্দির দেখতে পাবে। সেই মন্দিরে মঙ্গলচণ্ডীর অধিষ্ঠান। যদি কেউ তার সামনে নিজের ছেলেকে বলি দিতে পারে তবে রাজার যাবতীয় অমঙ্গল দূর হবে। রাজা এই যাত্রায় বেঁচে যাবে। বীরবর রাজলক্ষ্মীর কথা শুনে বাড়ির পথে রওনা হলো। ঘুম থেকে ডেকে তার স্ত্রী এই সব কথা জানালো। তার স্ত্রীও তার ছেলেকে ডেকে তুলে বলল, বাবা, তোমার বাবা এই রাজার মঙ্গলের জন্য তোমার মাথা মঙ্গলচণ্ডীর কাছে অর্ঘ্য দিতে চায়। ছেলে বলল, এ তো অতি উত্তম প্রস্তাব। বাবার আদেশ মতো আমি এ কাজে সম্মত হচ্ছি। তার উপর দেবীর অর্ঘ্যে আমার মাথা দেওয়া হবে, এ তো খুব সৌভাগ্যের কথা। এই বলে সে বাবার নির্দেশিত পথে এগিয়ে চলল। রূপসেন গোপনে এসব কথা শুনছিলেন। তিনি এদের প্রভু ভক্তিতে বিগলিত হয়ে পড়লেন। শেষটা কি হয় তা বুঝতে তিনিও মন্দিরের পথে এগিয়ে চললেন। বীরবর মন্দিরে গিয়ে প্রথমে প্রদীপ জ্বালিয়ে ধূপ ধুনা সহযোগে দেবীকে আরাধনা করল। পরে তার ছেলের মাথা কেটে দেবীকে নিবেদন করল। বীরবরের মেয়ে সেখানে উপস্থিত ছিল। সে তার ভাইয়ের শোক নিরাবরণ করতে পারল না। সেও দেবীর হাতে খড়গ টেনে নিয়ে আত্মহত্যা করল। বীরবরের স্ত্রী তার পুত্র ও কন্যার মৃত্যুতে পাগল হয়ে গিয়ে সে খড়গ নিজের মাথা কেটে ফেলল। বীরবর দেবীর সামনে আত্মহত্যা করল। রাজা আড়াল হতে এসব দৃশ্য দেখলেন। তিনি আর স্থির থাকতে পারলেন না। তার জন্য এতগুলো প্রাণ যাবে কেন? এই মনে করে তিনি দেবীর সামনে পড়ে থাকা রক্তাক্ত খড়গটি তুলে নিয়ে নিজের শিরচ্ছেদ করতে উদ্যত হলেন। তখনই দেবী তার হাত ধরে ফেললেন। বললেন, তোমার ধর্মজ্ঞানে সন্তুষ্ট হয়েছি, তোমাকে শিরচ্ছেদ করতে হবে না। তুমি বর চাও, আমি তোমাকে বর দিচ্ছি।
রাজা বললেন, আমাকে যদি দয়া করে বর দিতে চান তাহলে এই 4 জনের জীবন দান করুন। দেবীও তথাস্তু বলে প্রাণ ফিরিয়ে দিলেন। পরদিন রাজা রাজসভায় বসে অন্যান্য সভাসদদের কাছে এই ঘটনা আনন্দিত মনে জানালেন। রাজকাজের এরকম সেবার জন্য রাজা বীরবরকে অর্ধেক রাজ্য দান করিলেন। এবার বেতাল রাজা বিক্রমাদিত্যকে প্রশ্ন করল, বলল, মহারাজ, এদের মধ্যে কে বেশি মোহর? বিক্রমাদিত্য বললেন, রাজা রূপসেন সবচেয়ে বেশি মোহর, কারণ বীরবর রাজার প্রতি কর্তব্য পালন করেছিল। তার স্ত্রী ও ছেলে মেয়ে স্বামী বা পিতার সেবায় প্রাণদান করেছে, কিন্তু রাজার কোনো বাধ্যবাধকতা ছিল না। তবু তিনি বেতনভোগী সেবক ও তার পরিবারের প্রতি মহত্ব দেখাতে প্রাণ দিতে উদ্যত হয়েছিল। সঠিক উত্তর পেয়ে বেতাল তক্ষুনি শ্মশানে চলে গেল। আর রাজা বিক্রমাদিত্য আবার তাকে গাছ থেকে নামিয়ে কাঁধে বহন করে আসতে লাগলেন। গল্পগুলো কেমন লাগছে কমেন্টস করে জানাতে ভুলবে না, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে।